নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আধ্যাত্মিকতার আলোয়। বন্ধুরা, আজ আমি কুম্ভ রাশি ও লগ্নের 2026-এর ফেব্রুয়ারি মাসটি কেমন যাবে সেই সম্বন্ধে কিছু আলোচনা করতে চলেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবার জেনে নেওয়া যাক আপনার রাশি এবং লগ্নের কোন কোন স্থানে কোন কোন গ্রহরা অবস্থান করছে। আপনার রাশির ওপরে অবস্থান করছে রাহু, দ্বিতীয় স্থান অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছে শনি, পঞ্চম স্থানে অবস্থান করছে রেট্রোগেট অবস্থায় বৃহস্পতি, সপ্তম স্থানে কেতু এবং দ্বাদশ স্থানে রবি, মঙ্গল, বুধ এবং শুক্র। রবি ফেব্রুয়ারির 13 তারিখের পর কুম্ভে গমন করবে, মঙ্গল 23 তারিখের পর কুম্ভে গমন করবে, বুধ 4 তারিখের পর কুম্ভে গমন করবে এবং শুক্র 6 তারিখের পর শুক্রে গমন করবে। আপনার লগ্ন বা রাশির ওপরে পাপগ্রহ রাহুর অবস্থান কিন্তু আপনাকে শারীরিকভাবে খুব একটা ভালো যেতে দেবে না। লগ্নপতি এবং দ্বাদশপতি জলরাশিতে অবস্থান করায় যাদের হাড় সংক্রান্ত, দাঁত সংক্রান্ত সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট পীড়ার কারণ হয়ে উঠবে। এই সময় আপনি পেটের কিছু সমস্যাতেও ভুগতে পারেন। এ মাসের শেষের দিকে কিন্তু আপনাদের কোনো রক্তপাত, অ্যাক্সিডেন্ট বা অপারেশন জাতীয় সমস্যা তৈরি হতে পারে। আপনার মা এবং বাবার শরীর স্বাস্থ্য নিয়ে এ মাসে বেশ কিছু চিন্তায় আপনাকে থাকতে হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা পড়াশোনার জন্য বাইরে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে বাইরে যাওয়ার এই সময়টি সম্ভব হতে পারে। তবে পঞ্চম স্থানে বক্রী বৃহস্পতি থাকার কারণে পড়াশোনার ক্ষেত্রে কিছু সমস্যা আনতে পারে। আপনার সন্তানকে নিয়ে এ মাসে কিন্তু কিছুটা সমস্যায় আপনাকে পড়তে হতে পারে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা এই সময় আসতে পারে। আপনার সঞ্চয়ের জায়গাটা কিন্তু এ মাসে বেশ কিছু সমস্যার মধ্যে দিয়ে যেতে পারে। আয়ের তুলনায় ব্যয় বেশি হবার সম্ভাবনা কিন্তু এই সময় রয়েছে। বিবাহের জন্য কিন্তু এই মাসটি আপনার জন্য খুব একটা শুভ নয়। যে সমস্ত ব্যক্তিরা বিদেশে কোনো কর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি ভালো যেতে পারে। যে সমস্ত ব্যক্তিরা ফ্যাশন ডিজাইনিং বা পার্লারে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটি কিছুটা শুভ ফল আপনাকে এনে দিতে পারে। আপনারা এই মাসে অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করুন, তাহলে আপনারা বেশ কিছু ভালো ফল পেতে পারেন। ধন্যবাদ।